নমস্কার। ঠাকুর মা ও স্বামীজিকে প্রণাম এবং উপস্থিত সমস্ত মহারাজ সন্ন্যাসীদের আমার বিনম্র শ্রদ্ধা ও ইউথ ডেলিগেটসদের প্রতি আমার শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। ক্লৈব্যের দেশে অমিত বীর্য স্বরূপ আবির্ভূত হয়েছিলেন নরেন্দ্রনাথ দত্ত, ভারতের পুরুষ সিংহরূপে। পাশ্চাত্যের সামনে তিনি তুলে ধরেছিলেন ভারতবর্ষের ঐতিহ্যকে, আর ভারতবর্ষকে দেখিয়ে দিয়ে গেলেন আগামী কয়েক হাজার বছরের চলার পথ। সেই পথকেই আমরা অনুসন্ধান করেছি গত দুদিনের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। সেটাই আমার নিজস্ব উপলব্ধি থেকে আজ বলার চেষ্টা করছি। বিবেকানন্দের কথা বলতে গেলে প্রথমেই যে বিষয়টি আসে আত্মবিশ্বাস এবং কর্মপ্রেরণা। গতকাল এই আত্মবিশ্বাসের ওপর একটি অসাধারণ বক্তব্য রেখেছেন স্বামী শুদ্ধিদানন্দজি মহারাজ। শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর সারা ভারতবর্ষ পরিক্রমা করে স্বামীজি খুব কাছ থেকে দেখেছিলেন এদেশের মানুষের সংকটের প্রধান কারণ হলো কাপুরুষতা এবং আত্মবিশ্বাসহীনতা। তাই বজ্র নির্ঘোষ কণ্ঠে তিনি ঘোষণা করলেন, ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। ভারতবর্ষকে তিনি মনে করিয়ে দিতে চাইলেন তার স্বরূপ। বললেন, শ্রেণন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, অর্থাৎ তোমরা প্রত্যেকে অমৃতের সন্তান। কিন্তু আমরা আমাদের ব্যক্তিগত অনভিজ্ঞতা এবং কাপুরুষতার ফলে এই নিজেদের স্বরূপকে বিস্তৃত হয়ে থাকি। বিবেকানন্দ আমাদের ঘা মেরে সেটা মনে করিয়ে দিতে চান। তাই বলেন, নচিকেতার মতো আত্মবিশ্বাসী হও। বলেন, আধুনিক ধর্ম বলছে যে নিজেকে বিশ্বাস করে না সেই হলো নাস্তিক। স্বামী সুখদেবানন্দজির কথায় আমরা আজ শুনেছি যে সাফল্যই মূল কথা হলোই আত্মবিশ্বাস, এবং ওয়ে টু সাকসেস হিসাবে তার কাছে আমরা জেনেছি স্বামীজির বলা কর্মযোগের কথা। এই কর্মযোগের প্রধান কথাই হলো যাবতীয় কর্ম কোনো রকম প্রত্যাশা বা আসক্তি না রেখে ঈশ্বরে অর্পণ। এবং এটি করতে পারলে আমাদের ইয়াং জেনারেশনের যে বড় সমস্যা, যেটা নিয়ে গতকাল তত্ত্বসারানন্দজি মহারাজও বলেছেন, যে আমাদের বিষাদ নৈরাশ্য, সে সমস্ত কিছু কেটে যাওয়া সম্ভব, কারণ স্বামীজি আমাদের কর্মপ্রেরণার উৎস। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ডক্টর সোয়েকার্ন তার আত্মজীবনীতে লিখেছিলেন, প্রতিদিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে স্বামীজির বাণী 2 লাইন করে পড়ি। সে বাণী আমার প্রতিদিনের শ্রান্তিকে কাটিয়ে দিয়ে চিরতারুণ্যের উন্মাদনা এনে দেয়। স্বামীজি এই চিরতারুণ্যের প্রতিমূর্তি। স্বামী আত্মশ্রদ্ধানন্দজির ভাষায় আমরা গতকাল শুনেছি বিবেকানন্দের চেতনায় স্বাধীনতা সম্পর্কে। বিবেকানন্দের চেতনায় স্বাধীনতা কোনো রাজনৈতিক বোধ নয় শুধুমাত্র, সেটি হলো আমাদের যাবতীয় ইন্দ্রিয় চেতনাকে সংকুচিত করে এনে পশুত্বে থেকে দেবত্বে উত্তরণ। এবং এই দেবত্বে উত্তরণের জন্য প্রাথমিক শর্ত হলো চরিত্র গঠন। স্বামীজি তাই বারবার বলতেন, ম্যান মেকিং ইজ মাই নেশন। এবং এই ম্যান মেকিংয়ের জন্য প্রয়োজন ইন্দ্রিয় চেতনাকে, আসক্তিগুলোকে কমিয়ে আনা। আমাদের বর্তমান জেনারেশন এই ইন্দ্রিয় চেতনাতেই ডুবে রয়েছে। যদি আমরা চণ্ডী দেখি, শ্রী শ্রী চণ্ডী, সেখানেও রয়েছে ইয়া দেবী সর্বভূতেষু চেতনাত্ব বিধীয়তে, অর্থাৎ প্রত্যেকটি জীবের ভেতরে, প্রত্যেকটি মানুষের ভেতরে চেতনারূপিণী শক্তি দেবী বর্তমান। সেই চৈতন্যকে জাগানোর কথা স্বামীজি বলেছেন। তাই বলতেন, ভারতবর্ষ আবার জাগবে জ্বরের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে। একটু আগে শ্রী ভেঙ্কটরাম আমাদের সামনে ব্যবহারিক বেদান্তের বিষয়ে একটি অসাধারণ বক্তৃতা দিলেন। এই ব্যবহারিক বেদান্ত স্বামীজির এক অসাধারণ চিন্তন, যেটি আসলে শ্রীরামকৃষ্ণের শিবজ্ঞানে জীবসেবার ওপরেই প্রতিষ্ঠিত। বেদান্ত আসলে বলে অভেদাত্মা ও পরমাত্মার জীবাত্মা এবং পরমাত্মার অভেদ। কিন্তু এই তত্ত্বটি শুধু গ্রন্থে সীমাবদ্ধ ছিল। স্বামীজি তাকে গণজীবনে প্রয়োগ করলেন। ঠাকুরের দেহত্যাগের আগে স্বামীজি ঠাকুরকে বলছেন তিনি যেন নিরবচ্ছিন্নভাবে ধ্যানে ডুবে থাকতে পারেন। ঠাকুর তাকে ভর্ৎসনা করে বলছেন, আমি ভেবেছিলাম তুই কোথায় বট গাছের মতো হবি, তোর ছায়ায় কত লোক আশ্রয় নেবে, তুই কিনা নিজের মুক্তি চাস। নিজের মুক্তিতে ডুবে থাকার অধ্যাত্ম সাধনা বিবেকানন্দের হয়নি। তাই সারা ভারতবর্ষের মানুষের যন্ত্রণা দেখে তিনি বললেন, দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। এই দরিদ্র দেবের সাধনাতেই তিনি নিজেকে নিবেদন করলেন চিরকাল। এবং তার রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার উদ্দেশ্যও ছিল এই দরিদ্র দেবতার জন্য কিছু করা বা তাদের সেবা। তাই রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা সম্পর্কে গতকাল নিখিলেশ্বরানন্দজি মহারাজ বলছিলেন, আমরা সবাই শুনেছি, আত্মনে মোক্ষার্থং জগদ্ধিতায় চ, অর্থাৎ জগতের কল্যাণের মাধ্যমে নিজের মুক্তি সাধন।
মানে জগতের মানুষের কল্যাণের মাধ্যমে নিজেকে উত্তরণ করা, এবং এটি স্বামীজির একটি সম্পূর্ণ ব্যতিক্রমী চিন্তা ভাবনা, যেটি আমাদেরকে আত্মত্যাগের শিক্ষা দেয়। স্বামীজি আত্মত্যাগের কথা বারবার বলতেন, সেই মহাভারতের সেই বেজির কথা বলতেন যে যুধিষ্ঠিরের যজ্ঞের তার যজ্ঞের ছাই মেখেও সোনার হতে পারেনি, কিন্তু একটি ব্রাহ্মণ পরিবারের উচ্ছিষ্ট যে আত্মত্যাগের উচ্ছিষ্ট সেটি গায়ে মেখে সে সোনার হয়ে উঠেছিল। সেই আত্মত্যাগের শিক্ষা স্বামীজি আমাদের দিলেন। স্বামীজি রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা করেছিলেন যেই আদর্শ নিয়ে, সেই আদর্শ আজ 125 বছর পরে মহীরুহে পরিণত হয়েছে। 1897 সালের 15ই মে মুর্শিদাবাদের মহুলা গ্রামে চাল বিতরণের মাধ্যমে গঙ্গাধর মহারাজ যে সেবা কাজ শুরু করেছিলেন তা আজ এবছর 1100 কোটি টাকা মূল্যের অর্থ সেবায় পরিণত হয়েছে এবং এত সারা ভারতবর্ষের মানুষকে সেবা দিয়ে চলেছে। আবার এবছর আমরা অতিক্রম করেছি একই সঙ্গে স্বাধীনতার 75তম বর্ষ, এবং তারও প্রাণকেন্দ্র স্বামীজি নিজে, কারণ স্বামীজি বলতেন আই অ্যাম দি কনডেন্সড ইন্ডিয়া। তো এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এরকম একটি অনুষ্ঠান আমাদের যুব সমাজের জন্য ভীষণ প্রাসঙ্গিক, এবং তার সামান্যতম অংশ হতে পেরে আমি অত্যন্ত কৃতার্থ। যদি এই আদর্শকে আমরা এখান থেকে নিয়ে গিয়ে নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি তবে এই অনুষ্ঠান সার্থক হবে। স্বামীজির উদ্দেশ্য ছিলেন আমাদের মতো ইয়াং জেনারেশন। স্বামীজি তাই বলতেন, আমাদের উদ্দেশ্যে ডাক দিয়েছিলেন, ইউ উইল বি লাইক লায়ন্স, উই মাস্ট রাউজ ইন্ডিয়া। সেই ইন্ডিয়াকে জাগানোর, ভারতবর্ষকে জাগানোর কাজ তাই আমাদের। নমস্কার।